বদলের বাংলায় শিল্পের গতি 1600 কোটির বিনিয়োগ। কারা বিনিয়োগ করছেন, কোথায় জানবো? সরাসরি সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যে শিল্পে বিনিয়োগের পরিবেশ আনার জন্য তুমি দেখেছো যে রাজ্য বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত করেছেন। বিশেষ করে ল্যান্ড ব্যাংক তৈরি থেকে শুরু করে রাজ্যের জন্য নয়া শিল্পনীতি, এমনকি নতুন নতুন শিল্প করিডর তৈরি করা, এবং সেটাই রাজ্যে শুধু তাই নয়, ভিন রাজ্যের যারা শিল্পপতি রয়েছেন, যারা অন্যান্য দেশের যারা শিল্পপতি রয়েছেন, তাদের কাছে বিনিয়োগের একটা আগ্রহ প্রকাশ করার জন্য মূলত একাধিক নয়া নীতি, নয়া পরিকল্পনার কথা বাজেটে ঘোষণা করা হয়েছে। আর তাতেই বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তুমি দেখেছো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক শিল্পপতিরা, বিনিয়োগকারীরা তারা ইতিমধ্যেই বৈঠক করেছেন, বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আর এবার দুটি সংস্থা তারাও বিনিয়োগ করছেন রাজ্যে। একটি সংস্থা পানাগড়ের শিল্প তালুকে তাদের ষষ্ঠ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে, যেটি হচ্ছে বার্জার পেইন্টসের তরফে তারা একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে 600 কোটি টাকা বিনিয়োগ করে। পাশাপাশি পিয়ারলেস গ্রুপের তরফেও আরও 1000 কোটি টাকার বিনিয়োগ করা হবে, যার মধ্যে সেই বিনিয়োগ হবে স্বাস্থ্যক্ষেত্রে, যার মধ্যে সেই বিনিয়োগ হবে হাউজিংয়ের ক্ষেত্রে, এবং এই বিনিয়োগে কর্মসংস্থানও তৈরি হবে। বারবারই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, এমনকি শিল্পমন্ত্রী তাপস রায়, তারা বারবারই একটা জায়গা জোর দিয়ে আসছিলেন যে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের পরিবেশ গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। নয়া পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে নয়া শিল্পনীতি তৈরি করা থেকে শুরু করে এমনকি ল্যান্ড ব্যাংক, এই যে একাধিক ক্ষেত্রে যে নয়া নীতি, নয়া পরিকল্পনা নিয়ে আসছে, তারই সুফল কিন্তু এবার রাজ্য পাচ্ছে। এক এক করে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। তারই সুফল হিসাবে এবার আরও 2 বিনিয়োগকারী তারা রাজ্যে বিনিয়োগ করছেন, তারই কথা আজ আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছেন। আসলে রাজ্যে পালা বদলের পর কোথাও যেন শিল্পেও ভয় আউট, ভরসা ইন। এবং রাজ্যে পালা বদলের পর রাজ্যের প্রথম বিজেপি সরকার চাইছে আরও বেশি শিল্পপতিরা আসুক, আরও বেশি শিল্প বান্ধব পরিবেশ তৈরি হোক। জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা, স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। 9ই মে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের 1 মাস হওয়ার আগেই বিপুল লগ্নির খবর। আমূল থেকে রশ্মি গ্রুপ, পালা বদল হতেই একের পর এক বিনিয়োগ। আমূল ভারতীয় সংস্থা, দেশের সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমূল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমূল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমূল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জ। টাটা বাংলায় ফিরবে,
আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। শুধু আমুল, রশ্মি বা টাটা গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফথা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, হাতে কাজ, পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্পে খরা দেখেছে বাংলা। নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী। রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা।